আমরা পায়েলটা পাচ্ছি। কোন পায়েলটা? আরে তুমি যেটা দিয়েছিলে। পাগল নাকি? এরকম আর 100টা পায়েল আমি তোমাকে কিনে দেবো। তবু মন খারাপ করা এ শহরে আপনার জন্য বারণ। দেখি কত শখ করে ফুলটা নিয়ে আসছি। চেনা যায়? কেমন হয়েছে? অনেক সুন্দর। বাবা কল করেছিল, সেমিস্টার শুরু হয়ে গেছে তো বলছি একটু শ্রীমঙ্গলে যেতে। অনেকদিন দেখা হয় না। আমি না অনেক ম্যানেজ করা ট্রাই করেছি, জানো, যেতেই হবে। মানে হুট করে, মানে এখন না গেলে হয় না? এই তোমার কেন বলছো? বাস কয়েকটা দিনই তো সেমিস্টার ব্রেক, তারপর তুমি চলে আসবে। অনুভূতি না থাকলে যেমন আবেগ বোঝা যায় না, ব্যথা না থাকলে মন বোঝা যায় না, আর তুমি না থাকলে সুখ বোঝা যায় না। এত মিস করছো আমাকে? কেন, তুমি করছো না? অনেক বেশি। আমার থেকে কোনোভাবেই বেশি না। আমি তোমার থেকেও বেশি মিস করছি। তাহলে তুমি আমার কাছাকাছি থাকো না কেন? আমি তোমার কাছেই থাকি। আরো কাছে, এত কাছেই যে চোখ মেলে তাকালেই আমি তোমাকে দেখতে পাবো। আমি আমার বাসার সামনের গলিতে। তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত দূর চলে আসছো। আচ্ছা, তোমার বাসা কিভাবে চিনলাম? আসো না তো কখনো, বলো কিছু। সারাদিন কোথায় ছিলি? কেন? শুনলাম আজকাল একটা ছেলের সাথে নাকি বাইকে করে এলাকায় ঘুরে বেড়াস। ওরকম কিছু না বাবা, আমার ভার্সিটির কয়েকজন ফ্রেন্ড এসছে তো, ওখান থেকে একজন মানে বাইকটা চালাতে পারে না, ওটার জন্য একটু বাইক চালানোটা শেখাচ্ছিলাম, এই আর কি। ঘুরবো কেন? ছেলেটা কি করে? বাবা ও চারুকলার স্টুডেন্ট বাবা, কিছু করে না, জাস্ট একটু পেন্টিং করে যেটা সেল করে মাঝে। তো এরকম একটা ছেলের সাথে তোর ফিউচারটা কি? তুই এমন একটা ছেলের সাথে সম্পর্ক করতে পারলি? আমাদের স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস কে এক? তোর লাইফ স্টাইল আর ওর লাইফ স্টাইল কে এক? তুই যে পরিবেশে মানুষ হয়েছিস ও কি তাই হয়েছে? একটা বেকার ছেলে নিজেই চলতে পারে না, তোকে চালাবে কি দিয়ে? শোন, তোর স্বামী আঙ্কেলের ছেলের সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি। ছেলে আমেরিকায় থাকে, এখন দেশে এসছে। ওর সাথে বিয়ে হলে ও তোকে কানাডায় নিয়ে যাবে, সেখানে তুই তোর হায়ার স্টাডিটা শেষ করতে পারবি। অনেক ভালো থাকবি, যেভাবে বড় হয়েছিস থেকেছিস এর চেয়ে আরো অনেক ভালো থাকবি। আর্টিস্ট ফার্টিস্ট একটা ছেলের সাথে না না না, অসম্ভব। আচ্ছা, তুই কি তোর সুখ চাস না? যে ছেলে কোনো ফিউচার নেই, জীবন নিয়ে কোনো ভাবনা নেই, আরে ওরা তো ভবঘুরে মানুষ। তুই কি তোর সুখ চাস না, নাকি ওরকম চাঁদাবাদ জীবন চাস? মানে তোর বাবা যা বলেছে ঠিকই বলেছে, কিন্তু এখন বড় হয়েছিস, বুঝিস ওদের পরিবেশ আর আমাদের পরিবেশ তো এক না। ওরা সাহিত্যকর্ম নিয়ে হয়তো ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকবে, নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারে না, তোকে কি খেয়াল রাখবে? সংসার বড় কঠিন জিনিস রে মা। প্রেম করছিস ভালো কথা, সংসারের যখন অভাব দেখা দেবে না, তখন এই প্রেম জানালা দিয়ে পালিয়ে যাবে। এই ভুল করিস না, এখনো চিন্তা কর না, এখনো চিন্তা কর। ফোন অফ, ফেসবুকে নাই তুমি, পুরো যোগাযোগ বিচ্ছিন্ন। কেন? প্রবলেমটা কি আমাকে বলবা তো তুমি? আমি কত কত টেনশন করছি তুমি জানো? মিস করতে অনেক তোমাকে। অনুপ, আমার কাছে মনে হয় কি যে তোমাকে এভাবে ঘুরানো আমার ঠিক হচ্ছে না। আমার কিছু সত্যি কথা তোমাকে বলার আছে। কি বলো? আমি এবার ঢাকা এসে কিছু ডকুমেন্টস কালেক্ট করার জন্য। কিসের ডকুমেন্টস? হ্যাঁ, আমার আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন, ছেলে আমেরিকায় থাকে, আমার বাকি স্টাডিটা ওখানেই করতে। তুই কি বলতেছো এগুলা? বলতেছোটা কি? এখন প্রত্যেকটা বাবা মাই চায় তার তার সন্তান একটা সিকিউর লাইফ পাক। আমার বাবা মাও তো আর কম না, আরো হয়তো এটা কি সিকিউর লাইফ মনে করেছেন, এটা কি সেফ মনে করেছেন। অনু, প্রেম আর বিয়ে এক না, বিয়ে মানে দায়িত্ব, সংসার। অনু, তুমি বুঝবা না। আর আমি আমার আমার বাবা মায়ের অবাধ্য হতে পারবো না, তুমি জানো সেটা। আমি পারবো না, আমি পারবোই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি প্রেম বুঝি কিন্তু বিয়ে বুঝবো না। ঠিক আছে, তাহলে আমি যাই, আমি আরেকটা বার শ্রীমঙ্গল যাই, তোমার বাবার সাথে দেখা করি, বসি, কথা বলি, তাকে কনভিন্স করি, অ্যাটলিস্ট তাকে বুঝাই আমি। তুমি বুঝতেছো না, বুঝতেছো না তুমি। আমার বাবা আমি চিনি তো, হবে না কনভিন্স। আমি জানি আমার বাবা কনভিন্স হবে না, আর আমিও তোমার লাইফে বার্ডেন করতে চাই।